একটি বাক্স আর অতিরিক্ত আগ্রহ এলোমেলো করে দেয় 7 বন্ধুর জীবন। ঠিক এমনটাই হতে চলেছে আজকের এই মুভিতে। শেষ পর্যন্ত কয়জন বাঁচতে পারবে তারা জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটি। আর যেহেতু এটি একটি নতুন চ্যানেল, তাই আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই চলুন গল্প শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা 7 জন বন্ধুকে দেখতে পাই: হেলি, গ্র্যান্ট, প্যাক্সটন, ইলিস, লুকাস, পেইজ এবং মেডলিন। তারা সবাই এখানে উপস্থিত হয়েছে ইলিসের জন্মদিন সেলিব্রেট করার জন্য। তারা নিজেদের মধ্যে বিভিন্ন আলোচনা করছিল। এর মধ্যে আমরা বুঝতে পারি হেলি আর গ্র্যান্টের দীর্ঘদিন ধরে রিলেশন চলছিল, যেটা এখন আর নেই। সবাই তাদেরকে বলে তারা চমৎকার জুটি। গ্র্যান্ট তাদেরকে এড়িয়ে যাওয়ার জন্য ড্রিঙ্কসের খোঁজে ম্যানশনে প্রবেশ করে, আর এই ম্যানশনটি তারা ইলিসের জন্মদিন উপলক্ষে রেন্ট নিয়েছে। কিন্তু ভিতরে সে কোনো ড্রিঙ্কস পায় না। তাদের সাথে থাকা সমস্ত ড্রিঙ্কস শেষ হয়ে গেছে। পেক্সটন বলে যে এই ম্যানশনটি ভালো করে খুঁজলে নিশ্চয়ই ড্রিঙ্কস পাওয়া যাবে। তখন তারা ম্যানশনটির আনাচে কানাচে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা একটি ঘরের সামনে উপস্থিত হয়। এই ঘরের দরজায় লেখা ছিল কিপ আউট। কিন্তু স্বাভাবিকভাবে এতে তাদের আগ্রহ আরও অনেক বেড়ে যায়। তখন লুকাস দরজাটি ভেঙে ফেলে এবং তারা সবাই সেই বাড়ির বেসমেন্টে প্রবেশ করে। কিন্তু সেখানে ড্রিঙ্কসের কোনো অস্তিত্ব ছিল না। সেখানে তারা বিভিন্ন অ্যান্টিক জিনিসপত্র দেখতে পায়। হেলি তাদেরকে বলে এসব অ্যাস্ট্রোলজিক্যাল ইকুইপমেন্ট। প্যাক্সটন সেখানে একটি কাঠের বাক্স দেখতে পায়। এটার উপর অদ্ভুত নকশা করা ছিল। এটির ভেতরে সে ট্যারো কার্ড দেখতে পায়। আর এই ট্যারো কার্ড দিয়ে মানুষের ভবিষ্যৎবাণী করা হয়। আর যারা এই ট্যারো কার্ড পড়তে পারে তাদেরকে বলা হয় ট্যারো কার্ড রিডার। এখানে কেবলমাত্র হেলি ট্যারো কার্ড পড়তে পারে, তাই সবাই তাকে নিজেদের ভবিষ্যৎ দেখতে বলে। হেলি তাদের বলে অন্যের ট্যারো কার্ড রিড করা ঠিক নয়, কিন্তু সবাই তাকে প্রচুর জোরাজোরি করে। তার ফলে সেও রাজি হয়ে যায়। তখন তারা চারপাশের লাইটগুলো অফ করে দেয় এবং তার পরিবর্তে মোমবাতি জ্বালায়। হেলি যখন বক্সটি ওপেন করে তখন মোমবাতিগুলো নিভে যেতে ধরে। তখন হেলি ভয় পেয়ে বক্সটি বন্ধ করে দেয় আর সবাইকে এমনটা করতে মানা করে। কিন্তু সবাই একটু বেশি কিউরিয়াস ছিল, তাই আর কি করার। এই ক্রিপি কার্ডগুলোর মাধ্যমে সে সবার ফিউচার দেখতে শুরু করে। সে ট্যারো কার্ড দেখে ইলিসকে বলে সে মইয়ের আঘাতে মারা যাবে, আর ম্যাডলিনকে বলে সে কোথাও ঝুলন্ত অবস্থায় মারা যাবে। কিন্তু ম্যাডলিন এসব কিছু বিশ্বাস করে না। সে হেলির ভিডিও করতে শুরু করে। এরপর পেইজের পালা। তার ভাগ্যে একটি ম্যাজিশিয়ান কার্ড আসে, আর এর মধ্যেই প্যাক্সটন ওয়াশরুমে যায়। সেখানে সে কারো উপস্থিতি লক্ষ্য করে, কিন্তু এটিকে সে তেমন একটা পাত্তা দেয় না। সে ফিরে আসে আর তার ভাগ্যে একটি জোকার কার্ড পড়ে। এটিতে ফুল লেখা ছিল। প্যাক্সটন বলে আমাকে ফুল ভেবো না, আমি এসবে বিশ্বাস করি না। এরপর সে লুকাসের কার্ড দেখে আর তাকে বলে সে সবকিছু নিয়ম ভাঙে, তাই সে যেন কোনো ভুল রাস্তায় চলে না যায়। আর বলে লুকাসের নাকি অর্থপ্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে। এভাবে এক এক করে সবার কার্ড পড়া হয়। এরপর তারা বক্সটিকে সেখানে রেখে দেয়। তখন আমরা দেখতে পাই সে বক্সটির ওপরে একা একাই আলো জ্বলছে। আরেকটি ভয়ঙ্কর দেখতে মহিলা কোনো এক রিচুয়াল করছে একটি গুহার ভেতরে, এবং সেখানে আলো জ্বলছে। মহিলাটি নিজের গলা কেটে আত্মহত্যা করে রিচুয়ালটি সম্পন্ন করে। এখন এখানে কি হলো সেটা আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো। পরের দিন সবাই ম্যানশন থেকে চলে আসে, আর আমরা জানতে পারি লুকাস লটারিতে $700 পেয়েছে। আর একদিন রাতে ইলিস কারোর সাথে ফোনে কথা বলছিল। সে বাইরে আসে আর দেখতে পায় ওপরের রুম থেকে একটি মই নিচে নেমে আছে। সে মইটিকে উপরে তুলে রাখে আর পুনরায় ঘরে এসে ফোনে কথা বলতে শুরু করে। তখন সে বাইরে কারো শব্দ শুনতে পায়। সে দরজা খুলে, কিন্তু সেখানে কেউ ছিল না। কিন্তু মইটি আবারও নিচে নেমে আছে। এখন সে কিছুটা ভয় পেয়ে যায়। সে মই বেয়ে উপরে ওঠে, কিন্তু সেখানে কেউ ছিল না। তখন সেখানে কেউ হাসতে শুরু করে। সে ভাবে তার বন্ধুরা হয়তো তার সাথে প্র্যাঙ্ক করছে। তখন চারপাশে মোমবাতি জ্বলে ওঠে। সে সামনে তাকিয়ে সেই কার্ডটি দেখতে পায় যেটি তার ভাগ্যে পড়েছে। তখনই সেই কার্ডের অশরীরীটি তার সামনে চলে আসে, আর সে ভয় পেয়ে নিচে পড়ে যায়। আর এই অশরীরীটি তাকে বারবার মই দিয়ে আঘাত করে মেরে ফেলে। তার মৃত্যুর খবর শুনে গ্রুপের সব বন্ধুরাই খুব কষ্ট পায়। এখন মাঝরাতে লুকাস ম্যাডলিনকে তার বাড়ি পৌঁছে দেয় আর নিজে একটি রেলওয়ে স্টেশনের ভেতর দিয়ে যাচ্ছিল। তখনই চারপাশ অন্ধকার হয়ে আসে আর লুকাস নিজের কার্ডে থাকা সেই অশরীরীকে দেখতে পায়। সে দৌড়ে একটি রেস্ট্রিকশন এরিয়াতে চলে যায়। সেখানে রেলওয়ে ট্র্যাক ছিল, আর তখনই একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। আর হেলি তাকে ভুল জায়গায় যেতে নিষেধ করেছিল। এরপর স্বাভাবিকভাবেই সবাই আরও ভয় পেয়ে যায়। হেলি তাদের বলে আমি সেই অভিশপ্ত ট্যারো কার্ডগুলো পড়তে চাইনি, সেগুলো পড়ার কারণেই এই অবস্থা হচ্ছে। কিন্তু গ্র্যান্ট এসবে বিশ্বাস করে না, সে তাকে ননসেন্স বলে। এরপর হেলি প্যাক্সটনের ল্যাপটপে সেই ট্যারো কার্ড সম্পর্কে খোঁজ করতে শুরু করে। সেখানে সে একটি মহিলার সন্ধান পায়। তারা তাকে ফোন করে, কিন্তু তাকে লাইনে পাওয়া যায় না। তাই তারা সবাই মিলে তার বাসায় যায়। তারা বাইরে থেকে প্রচুর ডাকাডাকির পরেও সে দরজা খুলতে চায় না। তখন হেলি তাকে বলে আমার বন্ধুরা সেই ট্যারো কার্ডের কারণে মারা যাচ্ছে। তখন মহিলাটি দরজা খুলে দেয়। এই মহিলাটির নাম এলমা। এলমা তাদের জানায় সেই অভিশপ্ত ট্যারো কার্ডের কারণে অতীতে অনেকবার
বহু লোক মারা গেছে, তার সঙ্গেও নাকি এমন ঘটনা ঘটেছে, কিন্তু তার আর অন্য সব বন্ধু মারা গেলেও সে বেঁচে গিয়েছে, কারণ অন্যরা তাদের ভাগ্য পড়লেও সে তার ভাগ্য পড়েনি। আর তখন থেকেই সে এই ট্যারো কার্ড সম্পর্কে তথ্য জোগাড় করতে শুরু করে আর এই নির্জন স্থানে এসে বসবাস করতে থাকে। সে জানায় 18 শতাব্দীতে এক রাজা তার প্রেগনেন্ট স্ত্রীর ভবিষ্যৎ জানার জন্য একজন অ্যাস্ট্রোলজার মহিলাকে নিয়ে আসে। সে জানায় যে রাজার স্ত্রী সন্তান দুজনই মারা যাবে। তখন রাজা তাকে আবার গণনা করতে বলে, কিন্তু প্রত্যেকবারই একই ফল আসে। তখন রাজা সেই অ্যাস্ট্রোলজার আর তার মেয়েকে একটি জঙ্গলে তাড়িয়ে দেয়। আর কিছুদিন পর সত্যি রাজার স্ত্রী সন্তান দুজনই মারা যায়। তখন রাজা মনে করে এটা সেই অ্যাস্ট্রোলজারের কাজ, তাই তাকে ধরতে সে জঙ্গলে সৈন্য পাঠিয়ে দেয়। সৈন্যরা জঙ্গলে তার মেয়েকে গাছের সাথে ঝুলিয়ে মেরে ফেলে। এর প্রতিশোধ নেওয়ার জন্য মহিলাটি ডার্ক রিচুয়াল করে নিজে আত্মহত্যা করে, আর তার রক্ত সেই ট্যারো কার্ডগুলোকে অভিশপ্ত করে তোলে। এরপর রাজা আর তার সাথীরা এক এক করে সেই ট্যারো কার্ড অনুযায়ী মারা যায়। আর এই অভিশাপ থেকে বাঁচার একমাত্র উপায় হলো সেই বাক্স আর ট্যারো কার্ডগুলোকে নষ্ট করে ফেলা। তাই তারা এটি করতে পুনরায় সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু রাস্তায় আপনা আপনি তাদের গাড়ি খারাপ হয়ে যায় আর গাড়ির ওপর দিয়ে অদ্ভুত কিছু চলাচল করতে শুরু করে। তখন ভয় পেয়ে ম্যাডলিন বাইরে বেরিয়ে দৌড়াতে শুরু করে, আর হঠাৎ করে একটি দড়িতে ফাঁস লেগে সেই ট্যারো কার্ড অনুযায়ী সে মারা যায়। সবার সামনে এই ঘটনা ঘটায় তারা সবাই আরও অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন প্যাক্সটন বলে সে নিজের ঘরে গিয়ে লুকিয়ে থাকবে। তারা সবাই তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে তার বাড়ির দিকে চলে যায়। হেলি, গ্র্যান্ট আর পেজ ম্যানশনের উদ্দেশ্যে রওনা দেয়, আর এইদিকে প্যাক্সটনের কার্ডে আসা সেই জোকার তার পিছু নেয়। আর প্যাক্সটন ভয় পেয়ে একটি লিফটের ভেতরে প্রবেশ করে। তখন বাইরে জোকার চলে আসে, আর তখনই লিফটের বাটনগুলো কাজ করা বন্ধ করে দেয়, আর জোকারটি লিফটের ভেতরে চলে আসে। এদিকে তারা ম্যানশনে এসে কার্ডগুলোকে আগুনে জ্বালাতে চায়, কিন্তু সেগুলো কোনোভাবেই আগুনে পড়ে না। তখন এলমা সেখানে আসে তাদেরকে সাহায্য করার জন্য, কিন্তু সেই অ্যাস্ট্রোলজার ভূত এলমার ট্যারো কার্ড রিড করতে শুরু করে আর তাকে ভয়ানকভাবে মেরে ফেলে। তখন ভয় পেয়ে তারা এদিক ওদিক ছুটতে শুরু করে, আর এর মধ্যেই পেজ তাদের থেকে আলাদা হয়ে যায়। সে একটি রুমে প্রবেশ করে, সেখানে সে একটি ম্যাজিশিয়ান দেখতে পায়, আর তার কার্ডেও সে একটি ম্যাজিশিয়ান দেখেছিল। এই ম্যাজিশিয়ানের সামনে অনেকগুলো অদ্ভুত দর্শকও ছিল। পেজ সেখান থেকে পালাতে গেলে তার পা আপনা আপনি শেকলে বন্দী হয়ে যায়। সে কোনোভাবে লুকিয়ে একটি বাক্সতে প্রবেশ করে, আসলে এটি ছিল ম্যাজিশিয়ানেরই বাক্স। এরপর ম্যাজিশিয়ানটি বাক্সটি মাঝ বরাবর কাটতে শুরু করে, এতে পেজ দুটুকরো হয়ে মারা যায়। আর এটি দেখে দর্শকগুলো অদ্ভুতভাবে হাসতে শুরু করে। আর এদিকে হেলি ও গ্রান্টের ওপর তাদের কার্ড অনুযায়ী আক্রমণ শুরু হয়। গ্র্যান্টকে কিছু অশরীরী আগুনের দিকে টেনে নিয়ে যায়, আর এদিকে হেলি সেই ট্যারো কার্ডগুলো দিয়ে অ্যাস্ট্রোলজারের ভাগ্য পড়ার চেষ্টা করে। আর এর মধ্যে অ্যাস্ট্রোলজার এসে হেলির ওপর আক্রমণ শুরু করে। হেলি তাকে বলে যে মানছি তোমার সাথে অন্যায় হয়েছে, তাই বলে তুমি এভাবে নির্দোষ লোকদের মারতে পারো না। আর এর মধ্যে অ্যাস্ট্রোলজারের ভাগ্য পড়া সম্পন্ন হয়ে যায়, যার ফলে তার ব্ল্যাক ম্যাজিকটি রিভার্স হয়ে যায়, আর অ্যাস্ট্রোলজার মারা যায় এবং সেই কার্ডগুলো জ্বলে শেষ হয়ে যায়। এরপর গ্র্যান্ট আর হেলি রাস্তা দিয়ে হাঁটছিল, তখন তাদের সামনে একটি গাড়ি এসে থামে। তারা কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু তখন তার ভেতর থেকে প্যাক্সটন বেরিয়ে আসে এবং তাকে দেখে তারা দুজনে খুব খুশি হয়ে যায়। সে জানায় সে যখন লিফটের ভেতর আটকা পড়ে গিয়েছিল, তখন তার একজন বন্ধু এসে লিফটের দরজাটি খুলে দেয়। এতে সে জোকাটি সেখান থেকে পালিয়ে যায়, আর এর মধ্যে যেহেতু কার্ডগুলো নষ্ট হয়ে গেছে তাই সেও বেঁচে গেছে। এরপর তারা তিনজন গাড়িতে করে সেখান থেকে রওনা দেয়, আর এর সাথেই মুভিটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, যদি আমার এই এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।